হচ্ছে the principles of how people interact আর লাস্ট ক্লাসে আমরা যে চ্যাপ্টার প্রিন্সিপাল পড়েছিলাম সেটা হচ্ছে how people make decisions ঠিক আছে ওটা ছিল লাস্ট ক্লাসের চ্যাপ্টার এখন যদি কোশ্চেন আসে how people interact এটার আন্ডারে তিনটা প্রিন্সিপাল আছে তো আমরা ওয়ান বাই ওয়ান করব এটা হচ্ছে আমার বইয়ে পেজ নাম্বার 8 এ আছে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট এখানে ফার্স্ট প্রিন্সিপাল এখানে লেখা প্রিন্সিপাল 5 কেন 5 লেখা কারণ লাস্ট ক্লাসে আমরা চারটা প্রিন্সিপাল পড়েছি দিস ইজ দি নাম্বার 5 ওকে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ ঠিক আছে আমি কিছু লাইন বলবো ওগুলো একটু মার্ক করে নেবেন প্রথম প্যারাতে আছে এক্সাম্পল প্রথম প্যারার একেবারে লাস্ট লাইনটা মার্ক করো companies in the United States and China compete for the same customers in the markets for clothing, toys, solar panels, automobile, tires and many other items. এতটুকু মার্ক করো তারপরে একটা প্যারা বাদ দিয়ে তারপরে প্যারাটা মার্ক করো পেজ নাম্বার 9 এ to see why consider how trade affects your family. দেখছো? Yes. When a member of your family looks for a job, she competes against members of other families who are looking for jobs. Families also compete against one another when they go shopping because each family wants to buy the best goods at the lowest prices. In a sense, each family in an economy competes with all other families. Despite this competition, your family would not be better off isolating itself from all other families. If it did, your family would need to grow its own food, make its own clothes, and build its own home. Clearly, your family gains much from its ability to trade with others. Trade allows each person to specialize in the activities she does best, whether it is farming, sewing, or home building. By trading with others, people can buy a greater variety of goods and services at lower cost. এই পর্যন্ত মার্ক করো তারপরে একেবারে লাস্ট প্যারায় সেকেন্ড লাইনটা Trade allows countries to specialize in what they do best and to enjoy a greater variety of goods and services. এই লাইনটা মার্ক করো দ্যাটস ইট আমি যতটুকু বললাম ততটুকু লিখলেই হবে ওকে এখন বুঝো জিনিসটা কি Trade can make everyone better off. মানে হচ্ছে দেখো আমরা কিন্তু সব জায়গায় ট্রেডিং করি ট্রেডিং মানে কি আমরা কিছু দেই এবং ইন রিটার্ন কিন্তু আমরা কিছু পাই তাই না ইভেন এখানে একটা সিম্পল एग्जांपल দিয়েছে ফ্যামিলির কথা আমরা ট্রেডিং যখনই করতে চাই মানে কিছু দেয়া ইন রিটার্ন কিছু পাওয়া বা কিছু পেতে হলে কিছু দিতে হবে এই যে দেয়া নেওয়া রিলেশনটা এই ট্রেডিংটা আমরা যখনই করতে চাই আমরা কিন্তু কম্পিটিশন ফেস করি সিম্পল এখানে एग्जांपल বলেছে যে দেখো তুমি ধরো তোমার ফ্যামিলিতে তুমি চাকরি খুঁজছো তাহলে কি হচ্ছে তোমার ফ্যামিলিতে যদি অন্য কেউ চাকরি খোঁজে তুমি কিন্তু তার সাথেও কম্পিট করছো আবার ধরো কেউ চাকরি খুঁজছে না কিন্তু তুমি তো খুঁজছো এখানেও একটা কম্পিটিশন আছে কারণ তুমি চাকরি খুঁজছো ওরা কিন্তু খুঁজছে না ওরা কিন্তু তোমার উপর ডিপেন্ডেন্ট সো তোমাকে কিন্তু এভরি নাও এন্ড দেন কম্পিট করতে হচ্ছে এখন এই যে ট্রেড অফ এই ট্রেড অফ কিন্তু মানুষকে ডেভেলপ করে এটা মানুষের জন্য খারাপ না বরং মানুষের জন্য ভালো আমি জানি আমাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে সেই জন্য আমি কি করি আমি ওই কাজটা করি যেটাতে আমি খুবই পারদর্শী বা আমি যেটাতে স্পেশালাইজড ঠিক আছে যেমন আমরা সবাই কেউ না কেউ ইনশাআল্লাহ তোমরা সবাই পড়াশোনা শেষ করে একটা না একটা প্রফেশনে যাবে কোন প্রফেশনে যেতে চাইবে যেটা তো করতে তোমার ভালো লাগে বা যে কাজটা করে তুমি মনে করছো যে তুমি পারবে ইনকাম করতে তো এই যে ট্রেড অফের কারণেই কিন্তু তোমাকে এই তোমার মধ্যে ফিলিংটা কাজ করে যে না আমাকে কিছু একটা করতে হবে আদারওয়াইজ আমি ইনকাম করতে পারবো না তো আমি কোন কাজটা করব যেটা করতে আমি মনে করি আমি পারবো আমি এক্সপার্ট বা আমি স্পেশালাইজড হ্যাঁ আমরা কিন্তু এক একজন এক একটা কাজে পারদর্শী থাকি এমন কিন্তু কেউ নাই যে সব কাজ পারে পারলেও দেখবা কোনোটা ভালো পারে কোনোটা একটু কম ভালো পারে সো আমরা ট্রেড অফের কারণে বা এই কম্পিটিশনের কারণে কিন্তু আমরা সেই জিনিসটাই করি যেটাতে আমরা পারদর্শী এবং ওটা করি আমরা ইনকাম করতে চাই ইভেন প্রত্যেকটা দেশের বেলাও কিন্তু তাই দেখো এক একটা দেশে এক একটা প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায় তাহলে ওরা কিন্তু দেখো ওই প্রোডাক্টের উপরই বেশি ফোকাস
ফোকাস করে, ওইটাই বেশি প্রডিউস করে, ওইটাই বেশি সেল করে, কারণ ওরা জানে ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ওরা কিন্তু স্পেশালাইজ বা এক্সপার্ট, ওদের মতো অন্য কোনো দেশ পারে না। দেখো ওদের সাথে অন্যান্য দেশের ট্রেড অফ হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, যখন ওরা একটা জিনিসের স্পেশালাইজেশন বা এক্সপার্টাইজ নলেজটা অ্যাকোয়ার করে ফেলে বা যখন ওরা এক্সপার্ট হয়ে যায় তখন কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয় না, তখন দেখা যায় যে ওরাই সোললি সব কাস্টমারদেরকে গ্র্যাব করতে পারছে। ফর এক্সাম্পল আমরা কিন্তু অ্যাপলের কথা বলতে পারি, আমরা কিন্তু স্যামসাং এর কথা বলতে পারি, ঠিক আছে? ওদের কিন্তু ট্রেড অফ এখন অনেকটাই কমে গেছে, অ্যাপল ভার্সেস স্যামসাং হচ্ছে এখন, তাই না? কিন্তু দেখো অ্যাপলের সাথে কিন্তু তুমি রেডমির কোনো কম্পিটিশন নাই, স্যামসাং এর সাথে কিন্তু রেডমির কোনো কম্পিটিশন নাই, বা OnePlus এর কোনো কম্পিটিশন কিন্তু নাই। তো দেখো ট্রেড অফ করেই কিন্তু ওরা এত দূর আসছে, এখন ফাইনালি টপ 2 কোম্পানিজ এর মধ্যে ট্রেড অফ হচ্ছে। তারপরে দেখো আমরা কিন্তু কোনোটাকে ফেলে দিতে পারবো না, অ্যাপলের একটা সার্টেন কাস্টমার বেস হয়েছে, স্যামসাং এর একটা সার্টেন ফ্যান বেস আছে, দুইটা দুই রকম, ইউসেজও দুই রকম, কেউ অ্যাপল ইউজ করে বেশি মনে করে এটা বেশি ইউজার ফ্রেন্ডলি, আবার কেউ স্যামসাং কে বেশি ইউজার ফ্রেন্ডলি মনে করে, ঠিক আছে? সো যে ট্রেড অফের কারণে কিন্তু আজকে অ্যাপলের জায়গায় এসেছে, স্যামসাং এর জায়গায় এসেছে, এবং স্পেশালাইজেশন বা এক্সপার্ট হয়ে গেছে। সো যে কোনো জিনিসই যখন ট্রেড অফ আমরা ফেস করি বা কম্পিটিশন ফেস করি, সেটা কিন্তু আমাদের ডেভেলপ করে, আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করে, ঠিক আছে? বোঝা গেছে এই প্রিন্সিপালটা? এটা একটু কুইক রিডিং করো, তুমি একটু ভিডিওটা পজ করে দাও। ওকে, এরপরে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট এর মধ্যে সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 6, markets are usually a good way to organize economic activity. মার্কেট বলতে আমরা কি বুঝতে পারি? আচ্ছা, where buyer and sellers meet. আচ্ছা, এছাড়া এটা বলতে কিন্তু আমরা প্রোডাক্টের মার্কেট যেমন বুঝি, জব মার্কেটও কিন্তু বুঝি। হ্যাঁ, এখন প্রোডাক্ট এন্ড সার্ভিসের মার্কেট বলতে আমরা অনেক সময় বলি যে শপিং মল বা শপিং ফর লাক্সারি গুডস বা ক্লোথস, আর মার্কেট বলতে কিন্তু আমরা বুঝি কাঁচা বাজার। বাট যখন আমরা ইকোনমিক্স এর মার্কেটটা পড়বো তখন কিন্তু এখানে আমরা অ্যাজ আ হোল জব মার্কেট, ঠিক আছে, সব ধরনের প্রোডাক্ট এন্ড সার্ভিস সব কিন্তু মার্কেটের মধ্যে চলে আসবে। আচ্ছা, তো এখানে যেটা বলছে মার্কেটস আর ইউজুয়ালি আ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে এখানে বোঝা যাচ্ছে যে কোন প্রোডাক্টের কত প্রাইস হবে, ঠিক আছে, এইটা যেমন ডিসাইড করে যারা কিনা প্রোডাক্ট প্রডিউস করে সেল করে তারা, ঠিক তেমনি আমরাও কিন্তু ডিসাইড করি যে মার্কেটে যত জব অ্যাভেলেবল আছে কোনটার জন্য আমি অ্যাপ্লাই করব। এটা কি আমাকে কেউ ফোর্স করে? নো, আমি কিন্তু চুজ করি। সো এই জব মার্কেটটা সার্চ করে কিন্তু আমার জন্য পারফেক্ট জবটা আমি বের করি, তারপর আমি ওখানে ইন্টারভিউ দিই, হলে হলো না হলে নাই। এরকম অনেকটাতে আমরা ইন্টারভিউ দিই, দেওয়ার পরে যখন দেখি যে না এই মার্কেটটা আমার জন্য সুইটেবল না, এমনও হতে পারে আমি চাকরি পেলাম না, আবার এমনও হতে পারে চাকরি করার পর আমি বুঝতে পারি যে না এই মার্কেটটা আমার জন্য না, তখন কি করি? আমরা সুইচ করি। সো দেখো এই যে আমরা সাধারণ মানুষ যারা তারা প্লাস যারা প্রোডাক্ট প্রডিউস করে সেল করে তারাও কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিটা কেমন হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কোন চাকরিতে কি পরিমাণ এমপ্লয় পাওয়া যাবে, আমরাও ডিসিশন নিই আমরা কোন চাকরিতে যাব, কোন প্রোডাক্টের কত প্রাইস হবে, কোন প্রোডাক্ট বেশি প্রডিউস করতে হবে, কোনটা কম প্রডিউস করতে হবে, কোন প্রোডাক্টের প্রাইস বেশি করলেও মানুষ কিনবে আর কোন প্রোডাক্টের প্রাইস কম হলেও মানুষ কিনবে না। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো, এগুলো কিন্তু মার্কেট ডিসাইড করতে পারে। মার্কেটের মধ্যে কিন্তু আমরা আছি বায়ার, সেলার বা প্রোডাক্ট যারা প্রডিউস করছে, প্রডিউসার, ম্যানুফ্যাকচারার সবাই কিন্তু আছে। আচ্ছা, এটা একটু মার্ক করে নাও, আমি বলছি লাইনগুলো। সেকেন্ড প্যারায় দেখবে একটু বোল্ড করে লেখা আছে মার্কেট ইকোনমি, পেয়েছো? এখান থেকে মার্ক করো। ইন আ মার্কেট ইকোনমি the decisions of a central planner are replaced by the decisions of millions of farms and households. Farms decide whom to hire and what to make. এই যে দেখো মার্কেট ইকোনমিতে একটা সেন্ট্রাল ডিসিশন মেকার কিন্তু থাকতে পারতো, হ্যাঁ, যে কিনা মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিফাইন করে দিবে। হ্যাঁ, মানে একজন ডিসিশন মেকার কিন্তু থাকতে পারতো, তাই না? যদি থেকেও থাকে লাভ নেই কিন্তু। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট যে কোম্পানি প্রডিউস করছে তারা প্রাইস ডিফাইন করছে, ওই কোম্পানি ডিসিশন নিচ্ছে যে আমার কোম্পানিতে কারা কারা চাকরি করবে, ওরা এই ডিসিশনগুলো নিচ্ছে। আর আমরা সাধারণ মানুষ
মানুষ কি করছে, আমরা ডিসিশন নিচ্ছি আমরা কোথায় কোথায় চাকরি করব, কোন প্রোডাক্ট আমরা কিনবো কোনটা কিনবো না। সো দেখো সেন্ট্রালি বা একজন কিন্তু ডিসিশন নিতে পারছে না, এখানে কিন্তু আমরা সবাই মিলেই ডিসিশন নিচ্ছি। আচ্ছা, households decide which firms to work for and what to buy with their income. These firms and households interact in the marketplace where prices and self-interest guide their decision. নিজের ইচ্ছা থাকতে হবে, আমার যদি ইচ্ছা করে আমি জিনিসটা কিনবো তখনই কিন্তু আমি কিনবো, কেউ কিন্তু আমাকে ফোর্স করতে পারবে না, ঠিক আছে? ইভেন এমনও না যে প্রাইস কম হলেই গিয়ে আমি ওটা কিনবো, অবশ্যই আমার সেলফ ইন্টারেস্ট মানে আমার নিজের ইচ্ছা থাকতে হবে। অবশ্যই এটা তো একটা ওয়ান অফ দি ড্রাইভিং ফোর্সেস। হ্যাঁ, আবার এখন যে মার্কেটিং এর যে কনসেপ্ট বা প্রমোশনের যে কনসেপ্ট ওটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে ছিল কি, একটা প্রোডাক্টে অ্যাডভার্টাইজ করতো, অ্যাডভার্টাইজে কি বলতো যে আপনি প্রোডাক্টটা কিনলে এটা পাবেন ওইটা পাবেন, ঠিক আছে, যেটা কিনা অন্যান্য প্রোডাক্টে নাই। কিন্তু এখন কি হয়, এত এত ইনফ্লুয়েন্সার আসছে, এখন দেখা যায় আমার একটা জিনিস কেনার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি যখন ওই ইনফ্লুয়েন্সারকে দেখি ওইটা সে পড়ছে বা ইউজ করছে, আমার তখন অভাব শুরু হয়, মনে হয় যে না ওইটা আমার লাগবে। সো মার্কেটিং এর কনসেপ্ট, প্রমোশনের কনসেপ্ট এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন আর সেলফ ইন্টারেস্ট কিছু না, আমার তো সেলফ ইন্টারেস্ট ছিল না ওই জিনিসটা কেনার, কিন্তু যখন আমি আমার ফেভারিট ইনফ্লুয়েন্সারকে দেখলাম বা ফেভারিট কোনো স্পোর্টস প্লেয়ারকে দেখলাম যে ওটা পড়ছে বা কিনছে বা ইউজ করছে, যে ওটা অ্যাম্বাসাডার, তখন কিন্তু ওটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে, আলটিমেটলি আমি ওটা কিনে ছাড়বো। এখন কিন্তু সেটাই হচ্ছে, ঠিক আছে? সেলফ ইন্টারেস্ট না থাকলেও মার্কেটিং এখন সেলফ ইন্টারেস্ট ক্রিয়েট করছে, ঠিক আছে? আমার অভাব ছিল না, বাট এখন অভাবটা ক্রিয়েট করছে ওরা। জি, এই যে মার্ক করতে বলছেন মার্কেটিং ইকোনমিক্স, মার্কেট ইকোনমি, ওই প্যারাটা পুরোটাই মার্ক করতে বলেছি। মার্কেট ইকোনমি আছে সেকেন্ড প্যারাতে, বোল্ড করে লেখা আছে। হ্যাঁ, ইনভিজিবল হ্যান্ড কে অ্যাকচুয়ালি ডিসিশন নিচ্ছে উই ডোন্ট নো, এজন্য এটা সবকিছু ইনভিজিবল। আচ্ছা, এরপরের প্যারাটা মার্ক করো, কথা না, ডোন্ট টক। At first glance, the success of market economics is puzzling. In a market economy, no one is looking out for the economic well-being of society as a whole. Free markets contain many buyers and sellers of numerous goods and services, and all of them are interested primarily in their own well-being. Yet, despite decentralized decision-making and self-interested decision-maker, market economics have proven remarkably successful in organizing economic activity to promote overall economic well-being. এরপর একেবারে লাস্ট প্যারা, মানে এই পেজের পেজ নাম্বার 9 এর লাস্ট প্যারায় চলে যাও। দেখো লেখা আছে as you study economics, পেয়েছো? এগুলোর দরকার নাই, এটা শুরু করবে এখান থেকে। Prices are the instrument with which the invisible hand directs economic activity. In any market, কথা হচ্ছে কেন? কি প্রবলেম? In any market, buyers look at the price when determining how much to demand, and sellers look at the price when deciding how much to supply. দেখো এখানে কারা ডিসিশন নিচ্ছে, দেখো যারা কিনা বায়ার মানে কারা? ক্রেতা কারা? আমরা, রাইট? বায়ার্স মানে কনজিউমার্স হতে পারে, কাস্টমার হতে পারে, মোট কথা হচ্ছে আমরা। তো আমরা কিন্তু ডিসাইড করি যে কতটুকু কিনবো, আমাদের ডিমান্ড কতটুকু, তাই না? এবং সেটার উপর বেস করে কিন্তু প্রাইসিংটা ফিক্স। এখন মনে করো হুট করে গভর্নমেন্ট যেমন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয়, তখন দেখবে যদি তুমি জাস্ট 1 উইক যদি প্রোডাক্টটা কেউ না কিনে, ওটার দাম কি থাকবে এরকম? তাহলে কিন্তু দেখো প্রাইসিংটা কত হবে, এটা কিন্তু আমাদের উপরও ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস অন আওয়ার ডিমান্ড, আমাদের ডিমান্ড কতটুকু। এখন মনে করো একটা জিনিসের দাম বাড়ানোর পরও যদি আমরা কিনতে থাকি, তাহলে কিন্তু ওটার দাম আর কোনোদিন কমবে না। কিন্তু যদি আমরা না কিনি, যে না এই জিনিসটা আমাদের, যেমন একসময় কি পেঁয়াজের দাম অনেক বাড়িয়ে দিয়েছিল, মনে আছে? কারণ পেঁয়াজের সাপ্লাই অনেক কম ছিল। মানুষ কি করেছে জানো, বাঙালি একদম যে যেখান থেকে পেরেছে সব কিনে ফেলেছে পেঁয়াজ। বাট লাভ কি হলো? অথচ ইন্ডিয়াতে যখন সেই জিনিসটা হলো, ওরা প্রায় 1 উইক কেউ পেঁয়াজ কিনেনি। তাহলে কি হলো, প্রাইস একদম ড্রপ করতে করতে একদম 10 টাকা 20 টাকায় নেমে আসছিল। ঠিক
আছে, এটাই হওয়া উচিত। তো দেখো আমাদের ডিমান্ড বা আমাদের উপরে কিন্তু ডিপেন্ড করে প্রাইসিংটা কত হবে। এবং দেখো সেলার্স লুক এট দ্য প্রাইস when deciding how much to supply। এবং সেলাররা কি করে? সেলার কারা? যারা প্রোডাক্ট বা সার্ভিস সেল করবে, বিক্রেতা। আমরা কিন্তু বিক্রেতা না, আমরা ক্রেতা, ঠিক আছে? মানে বিভিন্ন কোম্পানিগুলো ওরা কিন্তু যখন প্রোডাক্ট সাপ্লাই দিবে তখন ডিসাইড করে যে কতটুকু সাপ্লাই দিব, প্রাইস কেমন হবে। সাপ্লাইটা কিসের উপর ডিপেন্ড করে বলতে পারো? আমাদের ডিমান্ড। অফ কোর্স আমাদের ডিমান্ড। আমি দেখবো যে আমার এই প্রোডাক্টের জন্য কাস্টমার ডিমান্ড কতটুকু, মানে কতজন কাস্টমার আমার এই প্রোডাক্টটা কিনবে, সেভাবেই কিন্তু আমি সাপ্লাই দেবো। এখানে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং গেম আছে। মনে করো ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম, তাহলে প্রাইস কেমন হবে? বেশি হবে, ঠিক আছে? কারণ কি? ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আবার যদি উল্টোটা হয়, ধরো ডিমান্ড কম, সাপ্লাই বেশি, তখন প্রাইস হবে ভেরি লো, ঠিক আছে? আচ্ছা, এরপর একটু মার্ক করো। as a result of the decisions that buyers and sellers make, market prices reflect both the value of a good to society and the cost to society of making the good. Smith's great insight was that prices adjust to guide these individual buyers and sellers to reach outcomes that in many cases maximize the well-being of society as a whole. বায়ার এবং সেলাররা সাধারণত এমন একটা প্রাইসে প্রোডাক্টটাকে সেল করে বা বাই করে, হ্যাঁ, যেমন সেলার কিন্তু সেল করে আর বায়ার কি করে? বাই করে, মানে কেনে। তো এমন একটা প্রাইসে সাধারণত এটা ফিক্স হয় যেটা কিনা দেখা যায় যে সেলারও সেল করতে পারছে, বায়ারও আবার সেটা কিনতে পারছে। এতে করে আমাদের সবারই ওয়েলবিংটা হচ্ছে বা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু ভালো হচ্ছে। মোট কথা আমরা ওই প্রোডাক্টটা কিনতে পারছি এবং সেলার ওই প্রোডাক্টটা সেল করতে পারছে। Smith's insight has an important corollary. When a government prevents prices from adjusting naturally to supply and demand, it impedes the invisible hand's ability to coordinate the decisions of the households and farms that make up an economy. এই পর্যন্ত দেখো। এখানে একটা কথা বলছে যেটা আমাদের বেলায় একেবারেই সত্যি, যে আমরা আমাদের যে ইনভিজিবল পাওয়ার বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের ডিমান্ড কতটুকু তার উপরে প্রাইস ডিপেন্ড করে, সাপ্লাই কতটুকু হবে তার উপর প্রাইস ডিপেন্ড করে। কিন্তু যখন গভর্নমেন্ট রেস্ট্রিকশন দিয়ে দেয় যে এটার প্রাইস এরকম বাড়িয়ে দাও, যেমন কিনা আমাদের সাথে তো এটা প্রায় হচ্ছে, তাই না? তখন কিন্তু ইনভিজিবল হ্যান্ডের এবিলিটি আর থাকে না। আমাদের ডিমান্ড সাপ্লাই ডাজন্ট ইভেন ম্যাটার, ঠিক আছে? যেহেতু গভর্নমেন্ট বলেছে প্রাইস বাড়িয়ে দাও, এই অবস্থা, যেহেতু গভর্নমেন্ট বলেছে প্রাইস বাড়িয়ে দাও, বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে? তখন কিন্তু ইনভিজিবল হ্যান্ড বা আমাদের যে ইনভিজিবল পাওয়ার বায়ার এন্ড সেলারের, সেটা আর থাকে না। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রাইস বাড়াতে হয় বা কমাতে হয়। কমাতে তো দেখি নাই, বাড়িয়ে দিতে, ঠিক আছে? তো এটা একটু কুইক রিডিং পড়ো, ভিডিওটা একটু পজ করো। ওকে, প্রিন্সিপাল 7টা দেখো। Governments can sometimes improve market outcome. এখানে আমরা গভর্নমেন্টের রোলগুলো নিয়ে পড়বো যে গভর্নমেন্ট কিভাবে মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে বা মার্কেট ইকোনমি বা আমরা যে আগে ইনভিজিবল হ্যান্ডের কথা বলছিলাম সেটা যেন ভালোভাবে কাজ করতে পারে, সেখানে গভর্নমেন্টের রোলটা কি হবে। এটা একটু মার্ক করে নাও সেকেন্ড প্যারা থেকে। One reason we need government is that the invisible hand can work its magic only if the government enforces the rules and maintains the institutions that is key to a market economy. Most important, market economies need institutions to enforce property rights so individuals can own and control scarce resources. আচ্ছা, এখানে প্রপার্টি রাইটস বলতে বোঝানো হচ্ছে, মনে করো আমরা যেটাকে বলি পেটেন্ট বা ট্রেডমার্ক, ঠিক আছে? মানে একটা ধরো একটা সিঙ্গার সে একটা গান গাইলো, ওটা যদি কপিরাইট না হয়, এটা তো তার একটা প্রোডাক্ট, তাই না? তো এরকম প্রত্যেকটা অর্গানাইজেশনের যে নিজস্ব প্রোডাক্ট, তারা যেন তাদের নিজস্বতা বা তাদের ওনারশিপটা যেন ধরে রাখতে পারে, সেই জন্য গভর্নমেন্ট কিন্তু এই যে পেটেন্ট বা হচ্ছে ট্রেডমার্ক, হ্যাঁ, কপিরাইট, এগুলো কিন্তু ব্যবস্থা করেছে। এগুলো করলে কি হয়, আমার জিনিস নিয়ে কিন্তু অন্য কেউ টানাটানি করতে পারবে না, ঠিক আছে? আমি ডিসাইড করবো আমি এটা সবাইকে দিব কি দিব না। আমি যদি সবাইকে দিই তখন সবাই এটা নিতে পারবে, আর যদি আমি সবাইকে ইভেন আমার জিনিসটা যদি সবাই ইউজও করে তাহলে কিন্তু আমি একটা ইনকামও করতে পারছি, রাইট?
হ্যাঁ, নট ফ্র্যাঞ্চাইজ। যেমন মনে করো আমি একটা গান গাইলাম ফর এক্সাম্পল, বা একটা সিঙ্গার একটা গান গাওয়ার পরে যখন এটি ইউটিউবে আপলোড করে দিচ্ছে, তোমরা যখনই তার গানটার ভিডিওটা দেখছো বা গানটা শুনছো, সে কিন্তু অটোমেটিক ইনকাম করছে, ওখান থেকে আর্ন করছে, ব্যাপারটা এরকম। কিন্তু তার গানটা কিন্তু, বা একটা সিঙ্গারের গান কিন্তু আমি আমার গান বলে চালাতে পারবো না। কেন পারবো না? তখনই আমি ওই কপিরাইট অ্যাক্টে ধরা পড়ে যাবো। এটাই মানে তার গানটা যেন তার গান হিসেবেই প্রচার হয়, এবং যারা যারা তার গানটা শুনবে সে ওখান থেকে আর্ন করতে পারবে, মনিটাইজেশন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সরকার দেখো এইভাবে কিন্তু প্রত্যেককে তার প্রোডাক্ট বা সার্ভিসের ওনারশিপটা দিয়ে দিচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাহলে একজনের জিনিস আরেকজন দিয়ে সমানে তার নামে চালাবে, সে আর্ন করবে, এটা তো হতে পারে না। তখন কি হবে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আর কিছু থাকবে না, আমার নিজের বলতে আর কিছু থাকবে না। ঠিক আছে, এরপর এখানে আরেকটা কথা আছে, দেখো স্কার্স রিসোর্স। স্কার্স রিসোর্স মানে বুঝতে পেরেছো? যেমন গান কিন্তু সবাই গাইতে পারে না, রাইট? যে কয়জন পারে তাদেরটা প্রোটেক্ট করা, মানে আমাদের কিন্তু অলওয়েজই রিসোর্সগুলো কি ভেরি লিমিটেড। তো এই লিমিটেড রিসোর্সগুলো ইউজ করে আমরা যারা ইন্টেলেকচুয়ালি ইউজ করে প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসছি, হ্যাঁ, তাদেরকে প্রোটেক্ট করা। ওকে, স্কার্স রিসোর্স মানে হচ্ছে লিমিটেড রিসোর্স। এরপরে প্যারা থেকে একটু মার্ক করো, লাস্ট লাইনটা তারপরে প্যারার, we all rely on government provided police and courts to enforce our rights over the things we produce, and the invisible hand counts on our ability to enforce those rights. দেখো কি বলছে, আমরা কোনো প্রবলেম ফেস করলে কোথায় যাচ্ছি? থানায় যাচ্ছি, পুলিশের কাছে কমপ্লেইন করছি, কোর্টে কেস করছি। এভাবেই কিন্তু সরকার আমাদেরকে প্রোটেক্ট করছে। কিভাবে প্রোটেক্ট করছে? আমরা যে কোনো আমাদের জিনিসটা যদি কেউ এটা আমাদের পারমিশন ছাড়া যদি ইউজ করে, আমরা কিন্তু তার এগেইনস্টে অ্যাকশন নিতে পারছি। ঠিক আছে, এরপরে একটা প্যারা পরে থার্ড লাইন থেকে মার্ক করো, ইকোনমিস্টস ইউজ দ্য টার্ম মার্কেট ফেলিয়ার। এই যে মার্কেট ফেলিয়ার কথাটা দেখো বোল্ড করে লেখা আছে। Economists use the term market failure to refer to a situation in which the market on its own fails to provide an efficient allocation of resources. যখন কিনা লিমিটেড রিসোর্সগুলো প্রপারলি অ্যালোকেটেড হবে না। অ্যালোকেটেড হওয়া মানে কি? মানে কে কতটুকু পাবে, এটা ডিস্ট্রিবিউশনটা যখন ঠিকমতো হবে না, তখনই কিন্তু মার্কেট ফেলিয়ার হবে। তো মার্কেট ফেলিয়ার কিন্তু প্রায় সময়ই হচ্ছে। কিভাবে হচ্ছে বলো তো? আমরা কি আমাদের অনেক জিনিস কিন্তু দরকার, তাই না? আমরা কিন্তু কিনতে পারছি না। কেন কিনতে পারছি না? এক্স্যাক্টলি, কারণ মার্কেটে প্রপারলি রিসোর্সের অ্যালোকেশনটা হচ্ছে না। ঠিক আছে, যারা বড় লোক বা ধনী, তারা ধনী হচ্ছে, আরো রিচ হচ্ছে, and the poor society are becoming poorer. মানে গরিবরা গরিবই হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে। তার মানে কি? মার্কেট ফেলিয়ার। মানে প্রপারলি এই যে স্কার্স বা লিমিটেড হাসাহাসি কিসের? মে আই নো? আমি হাসির কি কিছু বলেছি? তাহলে ক্লাসে ঢুকবে হাফ এন আওয়ার পর, ক্লাসে ঢোকার পর থেকে কন্টিনিউয়াসলি ইউ আর ডিস্টার্বিং। ভালো না লাগলে প্লিজ লিভ। আমার ক্লাস কারোর জন্য ম্যান্ডেটরি না, শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে আসার কোনো মানে নাই। আই এম সরি। এটা ইকোনমিক্স কোর্স, এখানে মনের মাধুরী মিশিয়ে লেখার কোনো জায়গা নেই। এখানে পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে। আমি কি বলছিলাম? মার্কেট ফেলিয়ার, রাইট? তো আমরা কিন্তু অনেক সময় আমাদের অনেক প্রোডাক্ট বা সার্ভিস আমরা বুঝতে পারি যে আমাদের খুব দরকার, কিন্তু আমরা কিনতে পারি না, কারণ ওটার প্রাইস অনেক বেশি, অথবা কি ওটার সাপ্লাই নাই। যে কোনো একটা হতে পারে। এটার কারণটা হচ্ছে প্রপারলি ওই যে লিমিটেড রিসোর্স গুলো, যে স্কারসিটি অফ রিসোর্স, সেগুলো প্রপারলি অ্যালোকেশন হয় না। যাদের অনেক টাকা, তারা ওটা দেখা যাচ্ছে ওই প্রোডাক্ট আসার আগেই প্রি বুকিং করে কিনে ফেলছে। আর যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস হলেও সবসময় যে কিনতে পারবো, সে অ্যাফোর্ডেবিলিটি কিন্তু থাকে না। মার্কেট ফেলিয়ার কিন্তু খুবই ভয়ঙ্কর, এবং আমাদের সাথে কিন্তু এটা প্রায়ই হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের কিন্তু ডেইলি যে নেসেসিটিস, ওগুলাই ঠিক মতো কিনতে পারছি না। প্রায় কিন্তু নিউজে আসে, দেখো না, লোকজন কাঁচা বাজারে কান্নাকাটি করছে যে মাছ কিনতে পারে না অনেকদিন ধরে। ঠিক আছে, হ্যাঁ, মাংস কিনতে পারছে না। এই সবই কিন্তু মার্কেট ফেলিয়ারের কারণে। অ্যালোকেট করতে পারছে না। যারা রিচ, তারা দেখা যাচ্ছে ওগুলো কিনে ফেলছে। তার মানে পুয়ার সোসাইটির জন্য কিছুই রাখা নাই।
আচ্ছা এরপরে দেখো আছে one possible cause of market failure is an externality which is the impact of one person's actions on the well-being of a bystander. The classic example of an externality is pollution. When the production of a good pollutes the air and creates health problems for those who live near the factories, the market left to its own devices may fail to take this cost into account. Acha. এখানে বলছে যে মার্কেট ফেলিয়ারের একটা রিজন হতে পারে কি এক্সটার্নালিটি মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টরস। তো এক্সটার্নাল ফ্যাক্টর একটা एग्जांपल আছে এখানে পলিউশন। তুমি মনে করো অনেক ভালো একটা প্রোডাক্ট প্রোডিউস করছো which is very good, কিন্তু ওইটা প্রোডিউস করতে গিয়ে তুমি এনवायरमेंटকে পলিউট করে ফেলছো। ঠিক আছে, ধরো বায়ু দূষণ হচ্ছে বা কিছু একটা হচ্ছে যেটার কারণে ওই ফ্যাক্টরি তোমার ফ্যাক্টরির আশেপাশে যারা থাকে তারা প্রচন্ড অসুস্থ হয়ে যাচ্ছে। এমনি তো এখন খেয়াল করবে আগের থেকে দেখবে চশমা পরে এরকম মানুষের সংখ্যা বেশি, তারপরে দেখবে ঠান্ডা লাগে বা অ্যালার্জি এখন সবার মধ্যে আছে, এটা কিন্তু আগে ছিল না। তোমরা কি জানো বাংলাদেশ যে বায়ু দূষণের মধ্যে নাম্বার 1 কান্ট্রি, তারপরে এখানে এয়ার হাইলি পলিউটেড এবং সুস্থ মানুষও যদি ব্রিথ করে খুব ফ্রিকোয়েন্টলি অসুস্থ হয়ে যাবে, মানে খুবই তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে সে, মানে অ্যালার্জি সমস্যা বলো বা হচ্ছে কি অ্যাজমা কাশি এগুলো কিন্তু হবে। ঠিক আছে, তো এই যে তুমি যখন একটা ভালো প্রোডাক্ট প্রোডিউস করছো কিন্তু তুমি কি করছো, এটা প্রোডিউস করতে গিয়ে তুমি বায়ু দূষণ করছো এবং তোমার আশেপাশে তোমার ফ্যাক্টরি আশেপাশে যারা আছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তারা কি তোমার প্রোডাক্ট কিনবে? কিনবে না। ঠিক আছে, সো যখন তুমি প্রোডাক্ট প্রোডিউস করতে যাবা তখন তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি 10% মানুষের উপকার করতে গিয়ে যেন 90% মানুষের ক্ষতি না করে। ঠিক আছে, এটা বেশি করে তা তো করে। আচ্ছা কতটুকু বলেছি, অ্যাকাউন্ট পর্যন্ত বলেছি। আচ্ছা, another possible cause of market failure is market power, which refers to the ability of a single person or firm to unduly influence market prices. For example, if everyone in town needs water but there is only one well money ki Kua, very good. The owner of the well is not subject to the rigorous competition with which the invisible hand normally keeps self-interest in check. She may take advantage of this opportunity by restricting the output of water so she can charge a higher price. In the presence of externalities or market power, well-designed public policy can enhance economic efficiency. এই পর্যন্ত দেখো বলছে আরেকটা কারণে মার্কেট ফেলিয়ার হতে পারে, সেটা একটু আগে বলেছিল। তোমার নাম কি? শাম। ভেরি গুড। ও একটু আগে এই কথাটা আমাকে বলেছিল কিন্তু তখন আমি আর এটাকে কিছু বলি নাই। এই যে মার্কেট পাওয়ার মানে মার্কেটে একটা জিনিস যেটা সব মানুষের দরকার কিন্তু আছে মাত্র একজনের কাছে, তাহলে কি হবে? মনোপলি ক্রিয়েট হবে। ঠিক আছে, মনে করো এখানে एग्जांपल দিয়েছে যে সবার আমাদের পানি লাগবে কিন্তু কুয়া আছে শুধুমাত্র একজনের যেখান থেকে আমি পানি তুলতে পারবো, তো আমি টাকা দিয়ে ওর কাছ থেকে পানি নেই, ও আজকে আমার থেকে যে অ্যামাউন্ট নিচ্ছে ওকে 1 মাস পরে বা 6 মাস পরে সেই অ্যামাউন্ট নেবে না, ও বিজনেস করবে। ও কি করবে? 10 টাকার পানিটাকে 50 টাকা বা 100 টাকা করে দিবে, কারণ ও জানে যত যাই হোক আমি ওর কাছেই যাব পানি নিতে, কারণ আমার আর কোনো সোর্স নাই এবং ও ইচ্ছা মতো আমার কাছে চার্জ করতে পারবে যেহেতু আমার জিনিসটা দরকার। ঠিক আছে, এটার কারণেও মার্কেট ফেলিয়ার হয়। তো মনে করো আমার ইনকাম সপ্তাহে 10 টাকা, আমি কি পারবো ওকে সপ্তাহে 100 টাকা দিয়ে পানি নিতে? পারবো না। তখন কি হবে? যারা রিচ যাদের টাকা পয়সা আছে তারা ঠিক ওকে 100 টাকা 1010 টাকা দিয়ে পানি নিতে পারবে, যারা পুয়ার তারা কিন্তু পারবে না, হয়ে যাবে কি মার্কেট ফেলিয়ার। ইয়েস, মনোপলি, আমি সেটা বললাম, পারফেক্ট এক্সাম্পল অফ মনোপলি, মানে একটাই বায়ার এবং তার উপরে সবাই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবং সে যতটুকুই প্রাইস রাখুক না কেন আমি কিন্তু কে কিনছি, অ্যাপলও কিন্তু মনোপলি বিজনেস করছে। ঠিক আছে, সো মানে যত প্রাইসে দিক একটা কাস্টমার বেস আছে তারা কি ওটা কিনবে, কিন্তু অ্যাপলটাকে আমি এটার সাথে কম্পেয়ার করব না এই কারণে বিকজ অ্যাপল ইজ আ লাক্সারি। হ্যাঁ, কিন্তু পানি ওয়াটার কি ইজ আ নিড, বেসিক নিড। এটা যত প্রাইসই হোক আমার তো এটা লাগবে, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। হ্যাঁ, এটা ছাড়া আমার পক্ষে কি সার্ভাইভ করা পসিবল না। সো এটা যতই প্রাইস হোক আমাকে কিনতেই হবে। এবং এখন কিন্তু এরকমই হচ্ছে, ডেইলি নেসেসিটি গুলোতেই কিন্তু আমাদেরকে টানাটানি লাগছে। লাক্সারিটা তো বাদ দিয়ে দিতে পারি, সমস্যা নেই, ওটা ছাড়া উই ক্যান সার্ভাইভ, বাট ডেইলি নিড কিন্তু উই ক্যান সার্ভাইভ উইদাউট দ্যাট। ওকে,
তো এটা একটু কুইক রিডিং পড়ো, ভিডিও ক্লোজ করে দাও, অফ করে দাও।